আমি বলবো বিতর্কিত প্রেস সচিবে পরিণত হচ্ছেন। ইদানিং উনি মদ্যপান নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন যে উনি মদ খান না, কিন্তু ওনার লোকজন মদ খেলে উনি বসে বসে দেখেন। আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামের আমির তিনি বলেছিলেন সবশেষ যে কোনোভাবে এপ্রিলের পরে যাওয়া উচিত হবে না নির্বাচনটা, মানে তার কথাকে বিশেষ প্রাধান্য দেওয়া হলো কি এখানে? ইন্টারিম গভর্নমেন্ট যে নানান ভাবে ইলেকশন নিয়ে ধানাই পানাই করেছেন সেটা তো পরিষ্কার। আমি মনে করি যে এই ইন্টারিম সরকারের নির্বাচন বিষয়ে তাদের যে আগ্রহ সেটা প্রমাণিত হয় নাই। যে ইউনূস সাহেবকে সবাই বলছে স্যার আপনি 5 বছর থেকে যান, স্যার আপনি 5 বছর থেকে যান বললে উনি থাকবেন, কিসের ভিত্তিতে থাকবেন? ভোট নিতে হবে না? অনির্বাচিত সরকার 5 বছর ধরে থাকবে কেন? কি মানে আপনি যে বলছিলেন আসলে ডিসেম্বরের মাহাত্ম্য, ফেব্রুয়ারি মার্চের একটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ মাস, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে এগুলোর একটা সম্পৃক্ততা আছে, এই মাসগুলোর বিশেষ মাহাত্ম্যপূর্ণ মাস। আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামের আমির তিনি বলেছিলেন সবশেষ যে কোনোভাবে এপ্রিলের পরে যাওয়া উচিত হবে না নির্বাচনটা, মানে তার কথাকে বিশেষ প্রাধান্য দেওয়া হলো কি এখানে নির্বাচনের? জানি না, এটা ওনারা ভালো বলতে পারবেন। জামায়াত ইসলামের আমিরের কথা তারা শুনবেন নাকি এখন লন্ডনে গিয়ে তারেক রহমানের কথা তারা শুনবেন? এটা তো এই ইন্টারিম গভর্নমেন্টের বিষয়। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যে নানান ভাবে ইলেকশন নিয়ে ধানাই পানাই করেছেন সেটা তো পরিষ্কার। ইলেকশন বিষয়ে তাদের ধানাই পানাই তো প্রমাণিত, তাই না? শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এপ্রিলে ডেট দিয়েছেন, বলেই যাচ্ছিলেন তারা জুনের 30 তারিখের মধ্যে ভোট হবে, এটা তারা বলে যাচ্ছিলেন, তারা তারিখ দিচ্ছিলেন না। এবং যখন তারিখ দিয়েছেন সেটা কাকতালীয় ভাবে হোক অথবা ইচ্ছাকৃত ভাবে হোক, সেটা জামাতের আমিরের দাবির সঙ্গে মিলে গিয়েছে। এখন ইন্টারিম এটার উত্তর দিবে যে তারা কি জামাতের কথা শুনে এটা করেছেন নাকি তারা বিএনপির কথা শুনবেন। আমি মনে করি যে এই ইন্টারিম সরকারের নির্বাচন বিষয়ে তাদের যে আগ্রহ সেটা প্রমাণিত হয় নাই, এবং তাদের বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তায় ক্ষমতায় থেকে যাওয়ার আগ্রহ বেশিভাবে প্রবল হয়েছে। তাদের এক উপদেষ্টা বলেছেন জনগণ নাকি তাদেরকে গাড়ির কাছ নামালে এসে বলে আপনারা থাকেন। তারপরে তাদের প্রেস সচিব ভিডিও করেছেন যে ইউনূস সাহেবকে সবাই বলছে স্যার আপনি 5 বছর থেকে যান, স্যার আপনি 5 বছর থেকে যান বললে উনি থাকবেন, কিসের ভিত্তিতে থাকবেন? ভোট নিতে হবে না? অনির্বাচিত সরকার 5 বছর ধরে থাকবে কেন? কি মানে কেউ কি ফেরেশতা নাকি যে ওনারা খালি দেশ বদলাতে পারেন, বাংলাদেশে আর কোনো লোক নাই দেশ চালানোর মতো? এটা তো সেই শেখ হাসিনার থিওরি, বিকল্প নাই বিকল্প নাই। ওনারাও শেখ হাসিনার মতো বলেন ইউনূসের বিকল্প নাই। তো এই বিকল্প নাই থিওরির মধ্যে কি বাংলাদেশে আটকে থাকবে নাকি? কিসের বিকল্প নাই? যখন আন্দোলন করেছেন তখন বলেছেন আমরাই বিকল্প, আমরাই সবার বিকল্প, আমরা একজনের বিকল্প আরেকজন। এমনকি ইউনূস সাহেব যখন বিদেশে গিয়েছেন উনি বলেছেন যে এই আন্দোলনে লিডার ছিল না, সবাই লিডার ছিল, একজন চলে গেলে আরেকজন লিডার। আর এখন তারা বলছেন বিকল্প নাই বিকল্প নাই, মানে কি? ফলে ওনাদের কথাবার্তার মধ্যে ইলেকশন বিষয়ক ধানাই পানাই আছে, এবং এইটা ওনারা নিজেরাই প্রকাশ করে ফেলেছেন। এটা ঢাকার মতো কোনো উপায় নাই। আর ওনাদের যে প্রেস সচিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আমি বলবো বিতর্কিত প্রেস সচিবে পরিণত হচ্ছেন। ইদানিং উনি মদ্যপান নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন।